বিতর্ক মানেই যুক্তিবিজ্ঞানে মুক্তি স্লোগানে শুরু হয়েছে বিএফএফ সমকাল ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের চূড়ান্ত আসর। আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দুদিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাহহরি সরকার, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ডক্টর জিয়ার আহমেদ জামাল, সমকালের সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী এবং সমকালের প্রকাশক ও হামিম গ্রুপের পরিচালক আবুল কালাম আজাদ। উদ্বোধনের পর শুরু হয় বিতর্ক পর্ব। চূড়ান্ত আসরে অংশ নেয় জেলা ও বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন ১৬ দল। প্রথম দিনের শুরুতেই দুই ভাগে অনুষ্ঠিত হয় প্রথম পর্বের বিতর্ক। এই পর্বে বিজয়ীরা অবতীর্ণ হয় কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে। কোয়ার্টার ফাইনালে সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের পাঠ্য বই বিমুখ করছে এবং প্রচলিত শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান মনস্ক সমাজ গঠনে ব্যর্থ হচ্ছে। এই দুই বিষয়ের পক্ষে বিপক্ষে নিজেদের যুক্তি তুলে ধরে খুদে বিতার্কিকরা। এছাড়া সেমিফাইনালে বিতর্কের বিষয় ছিল দুর্নীতি দমনে সবচেয়ে বড় হাতিয়ার তথ্য প্রযুক্তি। সেমিফাইনালের গণ্ডি পার হয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ময়মনসিংহ জিলা স্কুল ও শহীদ পুলিশ স্মৃতি কলেজ। বিতর্কে প্রথম রানার্স আপ হয় বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং দ্বিতীয় রানার্স আপ হয় রংপুর জিলা স্কুল। আগামীকাল শনিবার বিকেল ৩টায় এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে কৃত্রিম বুদ্ধিমত্তা সৃজনশীলতার অন্তরায় নয় বরং নতুন সম্ভাবনা তৈরি করছে। এই বিষয়ে ফাইনাল বিতর্কের পর সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হবে। উমর ফারুক, সমকাল, ঢাকা।